রোজ ভিডিও দেওয়ার মানে রোজ ভ্লগ দেওয়ার আজকে ডে 3। তো ডে 3-তে আমি ডে 2 এর জিনিস কেন দেখাচ্ছি? আমি দেখালাম যে রাত্রির 1:30 বাজে, তখন 1:30 পৌনে 2 বাজে, তখন আমার ভিডিও এডিট করা জাস্ট শেষ হয়েছে। আমি এখন মানে বিছনাটা ঠিক করছি যাতে আমি ঘুমোতে পারি। কিন্তু আমি এভাবে তোতলাচ্ছি কেন? কারণ আমার অভ্যাস নেই আসলে এরকমভাবে ভয়েস ওভার দেওয়ার বা এত বড় ভিডিও বানানোর। ছোট ছোট ভিডিও তো আমি বানিয়েছি, কিন্তু এত বড় ভিডিও বানাতে গিয়ে আমি একটু সত্যি আনকমফোর্টেবল হয়ে যাচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে সকাল থেকে তোমরা দেখতে পাবে যে মানে 19 তারিখ সকাল থেকে আমি কি করছি সারাদিন, সেটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। Funny story feels fantastic, sticks around. সারাদিন মায়ের সাথে কোনো কথাই হয়নি, তো রাতে ঘুমানোর সময় মা বকবক করছিল। যাই হোক, তো সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, সেই জন্য মাকে বললাম আমি তাড়াতাড়ি ঘুমাও তুমি, বলে আমি ঘুমিয়ে পড়েছি। এবার সকালে উঠে তো আর মানে বিশাল তাড়া, কারণ সকালে মানে আমার উঠতে এত দেরি হয়ে গেছে, প্লাস হচ্ছে সকালবেলা আজকের দিনেও অশুভ আসে, ঠিক আছে? এবার ওর জন্য আমি তাড়াতাড়ি করে খাবারটা বাড়ছিলাম। এবার তার আগে হচ্ছে আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে গেলাম যাতে আমি ভ্লগটা বানাতে পারি। এই হচ্ছে সকালের অবস্থা। সকালবেলা বিশাল চাপ গেছে আজকে। যাই হোক, এবার আমি খাবারটা বেড়ে নিচ্ছি। এবার সকাল সকাল ওকে আর কি খাবারটা দিয়ে দেবো, দিয়েও খেয়ে আর কি ইউনিভার্সিটি চলে যাবে। সুপ্রভাত সবাইকে। তো আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। তো ব্রেকফাস্ট আমার খুব হেভি হয়। আমরা লাঞ্চ করছি। ব্রেকফাস্টে আমরা লাঞ্চের জিনিস আছে, দেখো তোমরা কি আছে। আমাদের কাছে আছে হচ্ছে ডিমের ঝোল, উচ্ছে ভাজা আর ভাত। উচ্ছে ভাজা তোমাদের কার কার খেতে ভালো লাগে না আমাকে বলবে কমেন্ট করে। আমার তো ভালো লাগে, যদিও তোমার ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের কিন্তু উচ্ছে ভাজা খেতে ভালো লাগে। তোমরা উচ্ছে ভাজা খাবে, কিন্তু শরীরের জন্য খুব ভালো। তো আমরা লাঞ্চ করে নেবো এবার, ঠিক আছে? না ছোটবেলায় মায়ের হাতে খাওয়া আর এখন বড়বেলা বউয়ের হাতে খাওয়া, এইভাবেই কেটে যাচ্ছে জীবন। বিন্দাস, খুব ভালো আছি। সোম মঙ্গল বুধ বৃহস্পতি ও 4 দিন ইউনিভার্সিটি যায়, তার মধ্যে 2 দিনও বাড়িতেই থাকে, বাড়িতে খেয়ে যায় সকালবেলা, আর 2 দিন আমাদের বাড়িতে আসে। কারণ আমার মা বলেছে যে 2 দিন তো আমাদের বাড়িতে খেতেই পারে, কারণ সকাল সকাল মা অনেক কিছু রান্না করে, তাই জন্য আমরা ঠিক করেছি যে 2 দিন ও সকালে এসে আমাদের বাড়িতে এসে খাবে। এবার আমিও তো ওদের বাড়িতে এটা ওটা খেতেই থাকি সবসময়, তো সেই জন্য আর কি আমার মা যেহেতু বিকালবেলা এসে সেরকম কিছু রান্না বান্না করতে পারে না, তাই জন্য মা আর কি বলে যে সকালবেলা এসে যদিও খেয়ে যেত তাহলে ভালো হতো। কারণ সকালবেলা গরম গরম অনেক কিছু রান্না করে, তাই জন্য আর কি। এবার যাই হোক, আমি ওকে ওটস দিয়ে দিয়েছি, এর মধ্যে আছে ওটস, গুড়, তার সাথে রয়েছে প্রোটিন পাউডার। ভাল লাগবে খেতে? খুব ভালো, খুব ভালো, হেলদি। খাওনি তো আগে কখনো এভাবে? খেয়ে দেখবো, ভালোই লাগবে মনে হচ্ছে। ভাল লাগলে আবার দেবো, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে। তো ও আমাকে প্রতিদিন একটা করে ফুল দেয়, আমি ওকে বলেছি ফুল দিতে, কারণ মুকেশ আম্বানির বউকে নাকি মুকেশ আম্বানি রোজ একটা করে ফুল দেয়। তো আমি ওকে বলেছি দেখো, তুমি যদি মুকেশ আম্বানি হতে চাও, মানে মুকেশ আম্বানির মতো একদিন অনেক বড় একটা মানুষ হতে চাও, তাহলে তোমার আমাকে কিন্তু রোজ একটা করে ফুল দিতে হবে। তাই জন্য তারপর থেকে ও রোজ একটা করে আমাকে ফুল দিচ্ছে। এবার সেটা কতদিন দেয় আর কোন দিন বাদ যায় সেটা তোমাদের কিন্তু আমি ঠিক দেখাবো, আর তোমরা দেখে বলবে কোন দিন ও ফুল দিতে ভুলে গেছে। থ্যাংক ইউ। আরে আরে কোথায় গেল? থ্যাংক ইউ। तू मेरी वाइब मैं तेरा सॉन्ग, साथ चले तो all day long. छोटी सी स्माइल, बड़ा सा मैजिक, अपनी स्टोरी feels fantastic, sticks and us. तू मेरी वाइब मैं तेरा सॉन्ग, साथ चले तो all day long. छोटी सी स्माइल, बड़ा सा मैजिक, अपनी स्टोरी feels fantastic, it's us. ও यार मेरा ही তুমি
কি বলছো? तेरी मजा लेना तेरी ईर्खा देना तेरी तो जलेगा টাটা টাটা। देना तेरी बस पा देना तू ही लाए जगह आयत परता मैं कर जा देवा छोटी सी स्माइल बड़ा सा मैजिक अपनी स्टोरी फील्स फैंटास्टिक स्टिक्स तू मेरी वाइफ मैं तेरा सॉन्ग साथ चले तो ऑल डे लॉन्ग छोटी सी स्माइल बड़ा सा मैजिक अपनी स्टोरी फील्स फैंटास्टिक स्टिक्स হ্যাঁ বলো 481 711 58 এর মধ্যে আবার গ্যাসের লোক এসেছিল গ্যাস নিতে, গ্যাসটা নিয়ে চলে গেল। তারপর আমি এসে বসলাম আর একটু জল খেয়ে নিলাম, কারণ আমার মনে পড়লো যে সকাল থেকে অনেকক্ষণ হয়ে গেছে জল খাওয়া হয়নি, একটু ডিহাইড্রেশন হতে পারে, তাই জন্য জল খেয়ে নেওয়া উচিত। তাই আমি একটু জল খেয়ে নিচ্ছি। আর তারপরেই আর কি ফোন চলে আসে, মানে এই সময়টা আমাকে শুভ ফোন করে, ট্রেনে যখন যায় তখন আমাকে রোজ ফোন করে। তো আমরা একটু গল্প করি কিছুক্ষণ, যতক্ষণ না ও মানে ওর স্টেশনে নামছে ততক্ষণ, ট্রেনে যতক্ষণ বসে থাকে ততক্ষণ আমরা একটু গল্প করে নিই। তারপর আবার আমার কাজ দেখতে হবে, আমার কি কি কাজ বাকি আছে সেগুলো আমাকে এবার দেখে নিতে হবে। आपको जितनी क्षमता है उतना आप ऑर्डर करके प्रोडक्ट को अपने घर पे मंगा। আমার ইনস্টাগ্রাম চ্যানেলে কিছু কিছু প্রবলেম হয়ে গেছে, সেইগুলো দেখার জন্য। আর এমনিও ভাবলাম একটু টিভিতে দেখি আর কি কি দেখা যায় বা কিছু ভালো কিছু দেখা যায় কিনা, তার জন্য আমি টিভি দেখতে শুরু করলাম, টিভিটা চালিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে শুধু শুধু শুয়ে সময় নষ্ট না করে আমি তো একটু আমার যে আলমারিটা রয়েছে ওর মধ্যে জামা কাপড় রয়েছে সেগুলো একটু গুছিয়ে রাখতে পারি। তো আমি সেই রকম সেই মতো জামা কাপড়গুলো বের করে নিলাম, দিয়ে তারপরে তোমার একটা জায়গায় পুরো সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে রাখবো। আর এটাও ভাবছিলাম যে আমি যদি রোজ ভিডিও বানাই বা রোজ ভ্লগ করি তাহলে আমি নর্মাল জামা তো একদম পরতে পারছি না, মানে ঘরে যেগুলো আগে পরে থাকতাম সেগুলো পরলে ভালো লাগছে না দেখতে। তাই আমি ভাবলাম যে কিছু কিছু জামা কাপড় বের করে রাখি, যাতে একটু ভালো লাগে দেখতে, নাহলে তো ভিডিওর সামনে আসলে আমার নিজের ভালো লাগছে না। তাই জন্য আমি কিছু কিছু জামা বের করেও রাখছিলাম, যাতে আমি রোজ আর কি পরতে পারি একটা একটা করে, যাতে জামা কাপড় খুঁজতে না হয়। এরপর আর ভালো লাগছিল না কিছু, আর শরীরটাও হালকা খারাপ লাগছিল, আর মিস করছিলাম ওকে, যে ও যখন থাকে তখন কত মজা হয়, একা একা কিছু ভালো লাগে না। তারপরে ও যে ফুলটা আমাকে দিয়েছিল সেটা আমি দেখছিলাম, দেখতে দেখতে তারপরেই দেখলাম যে ওর অনেকগুলো মেসেজ চলে আসলো। তো দেখি ও ভ্লগ করে আমাকে পাঠিয়েছে, আমি তো পুরো শকড হয়ে গেছি। ভাও, তাহলে আমি আমার ভ্লগে ওর ওর কিছু কিছু ক্লিপও অ্যাড করতে পারবো, এটা ভেবে আমি খুব খুশি হয়ে গেছি। তো চলো আমরা দেখে নিই ও কি করছে। তো ওর ইউনিভার্সিটিতে কিন্তু জিম রয়েছে, যেটাতে এসি নেই যদিও, কিন্তু যখন ওয়েদার ভালো থাকে, এখন ওয়েদার একটু ভালো আছে, হালকা বৃষ্টি এবং অতটা রোদ্দুর এখন উঠছে না, তাই জন্য ও একটু আজকে মনে হয় জিম গেছে। তো জিম করে নিক, ভালো ব্যাপার, কারণ বাড়িতে যোগা সবসময় করা পসিবল হয় না, আর সময়ও হয় না, কারণ বিকালে অনেক সময় আমরা শ্যুট করতে থাকি। আর
কি না কি করবো, এবার তো সবই ছাড়ছি। আমিও এক্সাইটেড যে রোজ আমার লাইফ দেখার জন্য। আর ও যখন ভিডিও করে আমাকে দিচ্ছে, আমি তো শালা আরও বেশি বেশি ভালো লাগছে। ওর জার্নিটা, ওর অনেক কিছু তোমরা দেখতে পাবে যদি ও দেয়। তো এবার কালকে দেবে কি না সেটা আমি জানি না, আজকে দিয়েছে ভালো কথা। এবার একটুখানি জিম করে নিই, কারণ আমরা আগে জিম করতাম দুজনেই, কিন্তু এখন সত্যি কথা বলতে আর যাওয়ার সময় হয় না জিমে। আর জিমের মানে সত্যি সময় হয় না, এটা হচ্ছে ব্যাপার। রেডি হও, যাও, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন। তো ইউনিভার্সিটি চলে আসলে অনেক সময় কি কাজের মধ্যে কিন্তু আমরা জিম করার সময় পাই না, তো আমাদেরকে এখানে জিম করে নিতে হবে। তো এখানে দেখি জিম করি, দেখো তোমরা। এক্সারসাইজ করে আবার চলে এসেছি কাজের জায়গায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সকালবেলা তোমরা তো দেখলে আমার ওয়াইফ আমাকে কী দিয়েছে খেতে। তো এই যে ওটসটা নিয়ে নিয়েছি, ওটস ছিল, প্রোটিন পাউডার ছিল, আর কি ছিল যেন, আর কি গুড় ফুড় দিয়েছিল, গুড় গুড়, আর কিছু ভুলে গেলে ও মনে করিয়ে দেবে। ঠিক আছে, তো এটার সাথে কলা নিয়ে নিয়েছি, এখন বসে বসে খাবো। ওর দুপুরবেলা খেতে বসা দেখে আমারও খিদে পেয়ে গেল। আমি ভাবলাম কিছু খেয়ে নিই, কারণ সকালে ওর সাথে খেয়েছি, তারপরে অল্প একটু ভাত খেয়েছিলাম, তারপর আর কিছু খাইনি, আমারও খিদে পেয়ে গেছে। তো আমি মুড়ি নিয়ে নিয়েছি, তার সাথে ছিল মা তরকারি বানিয়েছিল, পেঁপে দিয়ে সামথিং বানিয়েছিল, পেঁপে দিয়ে আলু অল্প ছিল, তার সাথে ছিল ডালের বড়া, এটা দিয়ে একটা তরকারি ছিল। আর ওর মা বানিয়ে দিয়েছিল হচ্ছে তোমার কুমড়ো আলুর তরকারি। কুমড়ো আলুর তরকারি কালকে বিকালে পাঠিয়েছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই নিয়ে চলে এসেছি। আমি আবার গরমও করিনি, ঠান্ডা ঠান্ডাই নিয়ে চলে এসেছি। আমি এভাবে খাই না, বাসি খাবার খাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যত ভ্লগ দেখছিলাম যে সবাই মোটামুটি ফ্রিজে রেখে খাবার খায়। তো কারণ কারোর অত সময় নেই যে মানে প্রতিবেলা টাটকা খাবার রান্না করে খাবে, তাই জন্য আমি ভাবলাম যে আমি সবসময় টাটকা খাবার খাই রান্না করে। তো কিন্তু কিছু করার নেই, সবসময় এভাবে সারাক্ষণ রান্নাঘরে বসে থাকা সম্ভব না, তাই জন্য আমি ভাবলাম যে খেয়েই নিই। আর আমার মনে হয় কুমড়ো আলুর তরকারি একটু গরম করে নেওয়া উচিত ছিল। আর ওর মা খুব টেস্টি করে বানায়, মানে না খাওয়ার কোনো অপশানই নেই আমার কাছে, আমার মানে খেতেই হবে। যাই হোক, এবার একটু গরম করে নিলে ভালো হতো, কিন্তু তারপরে আবার ভাবলাম যে গরম করলে যদি আরও সেটা খারাপ হয়ে যায়, তাই জন্য আমি ভাবলাম যে থাক, ঠান্ডা ঠান্ডাই খেয়ে নিই। কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে গিয়ে আমার আরও গলা ব্যথা করছিল। জানি না এরপর আমার কি হলো, কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার হঠাৎ করে, কিচ্ছু ভালো লাগছে না, মাথাটা এত ভার হয়ে গেছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। তাই জন্য ভাবলাম একটু চোখ বন্ধ করে রেস্ট নিই, না হলে মাথা যন্ত্রণা কমবে না। তো কিছুক্ষণ শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তারপরে আবার একটু টিভিও দেখলাম চালিয়ে পরে, কিন্তু মাথা যন্ত্রণা কিছুতেই কমছে না। তো আমার মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছিল, সেই মানুষকে উঠিয়ে তারপরে ও বলছে ও বাড়িতে নিয়ে যাচ্ছে। এবার তার জন্য আমি দেখো চান করলাম, মাথায় জল দিলাম, রীতিমতো এত মাথা যন্ত্রণা করছে আমি তাকাতেও পারছি না ঠিক করে। দেখো চোখ মুখের অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, এটাই তো কি অবস্থা। সব ঠিক হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি এখন, দেখে মনে হচ্ছে আমি কান্না করেছি। তুমি দেখো চোখ মুখটা আমার, তাকাও, তুমি তাকাও। হাসি, খুশির কান্না, খুশির কান্না। খুব শরীর খারাপ এটা লাগে। কেন রেখেছো? এটা নিয়ে আজকে একটা ভিডিও করবো, এটা তুমি দেখিয়ে এটা তোমার বার্থডে দিন দিতাম আমি, তুমি কেন দেখাচ্ছ? বলো। হ্যালো। ও আমাকে বলে রেখেছিল আজকে ওদের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আমি বললাম আমার খুব মাথা যন্ত্রণা, তাই জন্য ভীষণ রেগে গেছে, এত রেগে গেছে, বলছে আজকেই তোমার মাথা যন্ত্রণা, আমি কোনো কথা শুনতে চাই না, আজকে তোমাকে যেতেই হবে। তাই জন্য আমি তাড়াতাড়ি গিয়ে মাথায় আগে জল ঢাললাম, মাথায় জল ঢেলে স্নান করলাম, যাতে মাথা যন্ত্রণাটা একটু কমে। আসলে এই যে দাও হাই বলো, ভিডিওতে হাই বলো, তাকিয়ে হাই বলো, ঠিক আছে অনেক সময় বলো। যখন দুজন মানুষ একে অপরের সঙ্গে মনের কষ্ট দুঃখ ভাগ করে নেয়, তখন মন অনেকটা হালকা হয়। আপনি তো বলছিলেন না
যে ইনারা ঘুরবে বলছি নাকি? তাহলে একজন ভালো মানুষের সঙ্গে যদি আপনি আপনার দুঃখ কষ্টটা ভাগ করে নেন, তাহলে মনটা অনেকটা হালকা হয়ে যায়। বলে দিন যে সে আমায় অঙ্ক দেখাবে, আমি তো অপেক্ষায় ছিলাম যে দেখালে আমি লিখবো। ওর সঙ্গে কথা বলিনি, ও অনেকবার আমার ঝগড়া সঙ্গে করেছে, আমার সাথে চেষ্টা ঝগড়া করেছিল, করেছে। দেখা করার চেষ্টা করেছিল, ক্ষমাও চেয়েছিল। আমি ঝগড়া করেছে আমার ওর সাথে সাথে। দেখাও করিনি, ক্ষমাও আমি বলেছি প্রচন্ড আফসোস হচ্ছিল। আমি হ্যাঁ, ভাবতাম গুড যে নেই যদি আমার তখন মনে হচ্ছিল যে আমি যদি তোকে একবার তার কথাটা শুনতাম, তার কথাটা যদি না না এর কাছে না না এই তো আছে। বাবা যে ধরি বাবা দেখতে মার্কেট ব্যাগ ভয় পাবেন না। ফোনপেতে ডেইলি এসআইপি করুন। ডেইলি মিউচুয়াল ফান্ডস এসআইপি অন ফোনপে স্টার্টিং এট জাস্ট রুপিস 10। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বাজারে ঝুঁকি সাপেক্ষ স্কিম সম্পর্কিত সমস্ত নথি মনোযোগ সহকারে করুন। বাটানওয়ালা গুড ডে কিসের জন্য? ট্রেনে তাই আরো এক কাপ করে কি খাচ্ছ এটা? ডিমের গাড়ি। ওয়াও, এরপর আমরা ইনস্টাগ্রামের জন্য ওর ঘরে বসে একটা ভিডিও শ্যুট করছিলাম। তারপরে ওর মামা আসলো। মামার সাথে দেখো এবার গল্প জমে যাবে, কারণ মামা ভীষণ মজাদার। তোমরা একটু মামার কথাগুলো শোনো। কি বলতে তুমিও নিয়ে সামনে ফ্রন্ট ক্যামেরা নিয়ে নাও। উত্তর আমার নেই, যা প্রশ্ন করবে আমি সব উত্তর বলে দেবো, খালি বলে যাও। ছাড়াবে কি? ব্লগে হ্যাঁ ছাড়াবে, বলো। হ্যাঁ বলো কি প্রশ্ন করে যাও, প্রশ্ন করে যাও, আমি উত্তর দিয়ে যাবো খালি। এ নাও প্রশ্ন করে যাও, আমি উত্তর দিয়ে যাবো। প্রশ্ন করো, প্রশ্ন করো এটা। আমার কোনো উত্তর নেই গো, সব বলে দেবো একদম মুখস্থ জল। হোয়াট ইজ দ্য কোশ্চেন? আমার মেজো মামা হচ্ছে খেলাধুলা খুব করেছে জীবনে, প্রচুর খেলাধুলা করে প্রাইজে একটা আলমারি ভরিয়ে দিয়েছিল একটা টাইমে। একদিনে ছখানা হাইয়েস্ট ফাইনাল খেলেছি, একদিনে 6টা মিনিবার টুর্নামেন্ট, একদিনে 6খানা খেলেছি, 6খানা একদিনে। যা চন্দননগর কেন, একদিনে 6টা খেলা। পশ্চিমবঙ্গের রেকর্ড আছে, একদিনে 6টা ফাইনাল খেলেছি তো, আবার 6খানা ফাইনাল একদম। ক্রিকেটের সিজনে ক্রিকেট টুর্নামেন্ট খেলি, ফুটবলের সিজনে ফুটবল টুর্নামেন্ট খেলতাম। সারা বছর খালি খেপ খেলে পয়সা রোজগার করেছি, খেপ খেলে। ফুটবল আমার প্রাণ, ক্রিকেট আমার জান। এখনকার অনেকে বুঝবে না জিনিসটা, তাই না? কি হয় ওটা খেলে, মানে খেলে খেলে টাকা পাওয়া যায় নাকি? মিনিবার খেলে আমরা একসঙ্গে 6টা ফাইনাল খেলেছি। যদি বলি সবাই ভাববে গিয়ে যে এরকম মিথ্যে মনে আর কেউ বলতে পারে না, কিন্তু এখনো বলছি আমরা একদিনে 15ই আগস্ট 6টা ফাইনাল খেলেছি। তখন 1992, 94, 95 সালের কথা বলছি। হোল নাইট ফুটবল হতো, পান্ডুয়া, পুইনান, সব জায়গায় হোল নাইট হতো। আমরা হোল নাইট টুর্নামেন্টে ভোর 4টের সময় ফাইনাল খেলতাম। এগুলো বললে এখন অবাক লাগে, কিন্তু এটাই বাস্তব। তখন আমাদের যা ফুটবল ক্রেজ ছিল, এখন আস্তে আস্তে সব মুছে যাচ্ছে। এখন সবাই ফুটবল খেলে, ক্রিকেট খেলে কোথায়? ফোনে। মোবাইল। এটাই। ঘরে বসে পাকা তলায় রোদ্দুরে মাঠে খেলতে হবে না, কাদা মাখতে হবে না গো। ঘরের মধ্যে ক্যাফেতে গিয়ে খালি কি খেলবে? ফুটবল, ক্রিকেট। নিজের একটা বার্সেলোনা টিমে ঢুকে যাচ্ছে, যেটা আমরা স্বপ্ন ভাবতে পারি না গো। নিজেরা কম্পিউটার বার্সেলোনা ঢুকে গিয়ে রিয়েল মাদ্রিদকে হারিয়ে দিচ্ছে, রিয়েল মাদ্রিদে ঢুকে গিয়ে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে। এটাই বাস্তব। মানে অন্য টিমে গিয়ে হ্যাঁ। টিমকে হারিয়ে দিচ্ছে, মানে যে কোনো টিমে মানে যে কোনো, তুমিও যদি এই বাড়িতে বসে তুমি রিয়েল মাদ্রিদে খেলতে পারো, তুমি বার্সেলোনায় খেলতে পারো। এটা কম্পিউটার যুগ। কম্পিউটারে বসে খেলো, গায়ে এক ফোঁটা কাদা লাগবে না গো, কারোর সঙ্গে মারপিট হবে না গো। দুর্দান্ত খেলা এখন। মোটা হয়ে যাবো এরকম করলে সব মোটা এখনকার হয়ে ফুটবল যাবো। খেলা এরকমই মোটা কিছু নয়। বাড়িতে বসে ফুটবল খেলো, বাড়িতে বসে ক্রিকেট খেলো, আর কোনো মোটা হয়ে যাও, ব্যাপার রোগ নয়। হয়ে যাও, চোখ মেসি হয়ে নষ্ট যাবে, হয়ে যাবে, মেসি চোখ। হয়ে যাবে। না না, মোটা এখন নষ্ট হয়ে মোটার যাবে। ব্যাপার না, এখন সব ডায়েট কন্ট্রোল শিখে গেছে। চোখ
সবাই নষ্ট হয়ে সিগারেট যাবে। ডায়েট করবে। চোখটা তো নষ্ট হয়ে যাবে। চোখ ডাক্তার আছে, কোনো চিন্তা নেই গো। খালি ডাক্তাররাও তো সব স্ক্যাম করছে। না না, তুমি 4 ঘন্টা মোবাইলে থাকবে, 1 ঘন্টা সবুজে থাকবে, খালি সবুজ গাছপালা দিয়ে তাকাবে, চোখ আছে সব। আরে আমরা এখন এক একটা ডাক্তার, সবচেয়ে ডাক্তার বেশি কোথায় থাকে বলো দেখি, বলতে পারবে সবচেয়ে ডাক্তার কোথায় থাকে? কোথায়? কোথায়? সব হসপিটালে? থেকে ডাক্তার হচ্ছে পুকুর ঘাটে, সব থেকে বেশি ডাক্তার থাকে চায়ের দোকানে। কেন? তুমি চায়ের দোকানে গিয়ে বলবে বাবা মাথাটা কি যন্ত্রণা করছে, যে 10 পর্যন্ত চা খাচ্ছে, এ ওটা করো না গো, একটু বাম এখানটা লাগিয়ে দাও, এই নাকটা টেপে ধরো, ছাড়ো, ছেড়ে যাবে, আরে কিছু করতে হবে না, খালি মুখেতে চোখে জল দাও। ডাক্তারে ভর্তি একদম, ডাক্তারের অভাব নেই। চায়ের দোকান আর গঙ্গার ঘাট পুকুর ঘাটে বললে খালি বলতে হবে পেট ব্যথা করছে, 25 রকমের ওষুধ বলে দেবে এটা একদম ঠিক সবচেয়ে কথা। ডাক্তার। এটা বিনা একদম কোনো ঠিক কথা। ফিস লাগবে না গো, একদম একদম ঠিক সাটাং কথা। টাক টাং 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 করে বলে দেবে। ঠিক এই কথা। ট্রেনে যেতে যেতে হঠাৎ যদি বলা হয় এই রে পেটটা কনকন করে উঠলো, সঙ্গে সঙ্গে ডান দিকে আরে গ্যাসের প্রবলেম, সকালবেলা খালি করে গ্যাসের প্রবলেম, ওদিক থেকে বলে কালকে রাত্রিবেলা কি খেয়েছেন, ওইটা হয়েছে রে, ঠিক আছে, কিছু করতে হবে না গো, একটু দমটা আস্তে আস্তে ছাড়ুন, আস্তে আস্তে নিন, পেট ব্যথা করে যাবে। এদিক ওদিক বাদিক ডান দিকে ডাক্তাররাও ডাক্তার। এত কনফিডেন্টলি বলে না যেটা অন্যরা বলে, তাই না? ডাক্তার তো অনেক চিন্তা ভাবনা করে 4টে বলবে যাও কসাইখানায় গিয়ে Test টেস্ট করো, করাও, test কসাইখানায় গিয়ে করো। টেস্ট করাও, ওই যে নচিকতা বলেছে না, সবচেয়ে বড় কসাইখানায় বলেছে না চেম্বার, ক্লিনিক আর চেম্বার, নচিকতা কি এমনি বলেছে, সব থেকে কি বলেছে, কসাইখানা বড় কসাইখানা, ক্লিনিক আর চেম্বার। ওই জন্য ডাক্তার তো ক্লিনিক চেম্বারে পাঠিয়ে ব্লাড টেস্ট এই টেস্ট ওই টেস্ট করে পয়সা নিয়ে লাস্টে বলবে ঠিক আছে এটা গ্যাসের ওষুধ খেয়ে নিন আপনার সব ঠিক হয়ে যাবে, এই তো ব্যাপার। শুধু গরিবের দুঃখ। জিজ্ঞেস করছিল সেদিনকে কি কোয়েশ্চেন? মেয়েরা কি জিজ্ঞেস করছিল না সেদিনকে? বল তো, মনে পড়ছে না। আরে তুমি মজার কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলে সে দিদিকে প্রথম দিকে? একটু টাচ করে দিলে মনে থাকবে না বলো। ওই জন্য বললাম মানে ওই বড়তে এমন একটা মানে ধাঁধাই হচ্ছে, এমন একটা নাম বলো মাথা আছে আর ল্যাজ আছে, পেট নেই গো, পেট নেই গলা নেই কিছু নেই গো, মাথা আছে আর ল্যাজ আছে, বলো। না পেট নেই গলা নেই হাত পা নেই কিছু নেই, শুধু মাথা আর ল্যাজ আছে। এখন কি কোনো জিনিস? হ্যাঁ ওনারা দিয়ে বলতে হবে মাথা আছে ল্যাজ আছে, এটা মনে রাখতে হবে, হাত নেই পা নেই চোখ মুখ অত কিছু বলতে হবে না, খালি মাথা আর ল্যাজ আছে, বলো বলো। মাথা আছে ল্যাজ আছে আর কিছু নাই, এমন বস্তু তুমি বলো বলো। দাদাগিরি দাদাগিরি, গুগলি দিস ইজ দ্য দাদাগিরি কোশ্চেন। মাথা আছে ল্যাজ আছে আর বাকি কিছু নেই। সৌরকারী প্রশ্ন করেছিল এটা, বলো। ও কয়েন 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 কয়েন, হেড টেল আছে, হেড টেল আছে আর পেট কিছু নেই। এটা কি বলবে? আমি ধরি ভিডিওটা, এরা বলো। আরে আমি এগুলো পারি না বেকার। আরে ওরা নয়, একটা বাগানে কাউকে ঢুকতে দিল না কিন্তু সবাইকে ঢুকতে দিয়ে দিল, তাহলে কাকে ঢুকতে দিল না? কি আরেকবার বলো? একটা বাগানে কাউকে ঢুকতে দিল না কিন্তু সবাইকে ঢুকতে দিল, তাহলে কাকে ঢুকতে দিল না? কাউ কাউ গরু। Yeah! বলেছে বলেছে দ্যাট বলে যাবে, কাউ মানে গরুকে ঢুকতে দিল না, কাউকে ঢুকতে দিল না, দিস কাউ মিনস ইজ গরু। এইগুলো হচ্ছে ছোট ছোট ধাঁধা, এইগুলো করলে ব্রেন ঘোরে। বলছি জলে জন্ম স্থলে কর্ম, দেব নয় দেবীও নয় মাথার উপর চড়ে। জলে তার জন্ম, দেব নয় দেবীও নয়, দেব নয় দেবীও নয় মাথার উপর চড়ে, কাকে বলে? মাথার উপর চলে চড়ে চড়ে মানে চাপে, ধরলাম মাথার উপর চড়ে, এমন একটা জিনিসের নাম বলো। জলে জন্ম স্থলে কর্ম, দেব নয় দেবীও নয় মাথার উপর চড়ে। কি হবে? মেঘ হবে? চিতা খুব সোজা সোজা সোজা। কি মেঘ হবে? আমি জানি না, আমি জানি না। সোলার 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 জন্ম জলে জন্ম হয়, সোলার জলা যেগুলো হয় জলে জন্ম,
থার্মোকল বা শোলা বলো, ওটা জলে জন্ম। হ্যাঁ, ওটা জলে জন্ম হয়। দেব নয় দেবীও নয় মাথার উপর চড়ে, যে দেব নয় দেবীও নয়, বিয়ের সময় টুকুরটা পড়ে মাথার উপর, তাকে বলে বুঝলে? আমি জানি শোলা কিভাবে তৈরি হয়, জানি না। জলে জন্ম, ওদের জলে জন্ম। এটা কি করে পসিবল? একেই বলে ধাঁ ধা। কিসে কোথা থেকে হয় জন্ম? সোনা চাষ করে মনে হয় জলে। কি বলছে? হ্যাঁ, সোনা জলে চাষ করে। আবার বলি যে কি করে হয় বোঝাও? 10টা ছেলে সব পাস করে, তারপর বই খুলে বার করে, কোথা 10টা থেকে হয়? ছেলে শোলা কোথা থেকে হয়? জলে জন্ম হয় ওদের। হ্যাঁ, ছোয়ার জন্ম জন্মে তুমি বার হ্যাঁ, করবে। এটা দাদা বলছে। 10টা ছেলে, ঠিক আছে, হ্যাঁ। গঙ্গায় লাভ মারলো। তুমি ওটা ক্লিক করো, নাহলে দেখবে হয় তোলেই না, ওটা দেখো বিচ্ছিরি আসছে। 10টা ছেলে গঙ্গায় লাভ মারলো। কি বললাম? 10টা ছেলে হুম গঙ্গায় লাভ মারলো। হুম সবাই সাঁতার কাটছে, কাটতে 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 দম ফুরিয়ে গেছিল বেচারাদের। হুম তবুও 10 জনই ওপারে উঠলো। হুম কিন্তু হুম 9 জনকার পুরো চুল মুল সব ভিজে গেল, হুম। একজনকার চুলই ভিজলো না, উপরে উঠে গেল তারা। কিন্তু সাঁতার কাটতে তাদের। সাঁতার কেটেছে জলে? হ্যাঁ, সবাই 10 জনই সাঁতার কেটে ওপারে উঠেছে। হুম 9 জনের চুল টুল ভিজে গেল, একজনের চুলই ভিজলো না। এটা আমি বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি। লাইফ জ্যাকেট পরে? না না, ভালো ভালো ভালো। বাবু বাবু, এটা আবার ঘেরে দেবো তো, তুমি আর বলতেই পারবে না গো। না না, ভালো ভালো। এ বাবা, সত্যি তো 10 জন নামলো, এ বাবা 9 জনের চুল ভিজলো, একজনে ভিজলো না, এ তো ক্রিটিক্যাল ব্যাপার। সত্যি তো, এরকম তো হয় না। একজন টাকলা ছিল। Yeah! ঠিক আছে। বুঝতে পারে না। হ্যাঁ? ওটা সোজা, তাই না? হ্যাঁ। এগুলো সোজা আছে। তোমরা চোখের সামনে দেখো, চোখের সামনে দেখো, সবসময় দেখো একজন কাজ করে। কি বললাম? চোখের সামনে দেখি একজন কাজ করে। 5 জন কাজটাকে দেখে, কজন দেখে? 5 জন। কাজটাকে দেখে। হুম। 10 জনে হাততালি দেয়। হ্যাঁ। কি? একজন কাজ করে, 5 জন দেখে, 4 জন কাজটাকে লুকিয়ে সহায়তা করে। কাজটাকে লুকিয়ে কি করে? সাহায্য করে। ঠিক আছে? কি? ঠিক আছে, এবারে স্ট্যান্ড আপ ছেলে কমেডি। শেষে হাততালি দেয় সব। স্ট্যান্ড আপ কমেডি। শেষে 10 জনে হাততালি দেয়। আমি যাবো, সোজা কিছু যাবো। একজন কি বললাম কাজ করে, হুম। হ্যাঁ, একজন 5 জন দেখে, কজন দেখে? 5 জন। 4 জন লুকিয়ে লুকিয়ে সাহায্য করে, হুম। তারপর সব শেষে হাততালি দেয়। একদম 5 জনই দেখে, আর একজন বেশি কাজ দেখে না। করে, 4 জন লুকিয়ে লুকিয়ে কাজটাকে সাহায্য করে, 5 জন দেখে, হুম। 10 জনে হাততালি দেয়। হুম। মানে 5 জনই থাকবে, তার থেকে বেশি হলে হবে না? যাই না। এটা যাই না। সারাদিন মানে মানুষ যদি ঘোরে ঠিক দেখতেই পাবে এই যে এই কাজটাকে। আচ্ছা। এই দেখো, চ্যাক 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 চ্যাক, কজন আছে পেছনে? ইস, কজন আছে বলো? কজন দেখছে? কজন দেখছে? এই দেখো, এই দেখো, এই ঘষছে, একজন কাজ করছে। এই দেখো, 4 জন লুকিয়ে আছে, 5 জন দেখছে। হ্যাঁ, হয়ে যাওয়ার পর টাক 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 10 জন হাততালি দিচ্ছে। কি অবস্থা। এটা যে করেনি, এটা যে করেনি তবে সে এরকম জোক বানাবে। তো বুঝলি তো, একজন কাজ করে, এই যে একজন কাজে 4 জন লুকিয়ে লুকিয়ে কাজে সাহায্য করে। এই দেখো, 5 জন দেখছে, আর সবশেষে দিয়ে লাস্টে টক করে খেয়ে নেয়। দিদি খৈনি, এটা বলে খৈনি ডলা। কইনি মার্কা দিয়ে। ও সারা রাস্তাঘাটে হয়, সবাই আমি খাচ্ছে। দেখিনি। ও তো বললে হবে না, দারুণ জিনিস। এই যে ক্যামেরাটা আমার দিকে This is ঘোরাও। দাদা। দেখো, আমি লোকের দিকে তাকাই না, আমি ছেলেদের দেখি না। আর এরকম যারা করে তাদের তো আরোই দেখি না। বলেছিল যে দেখি দেখো, শুভময়কে দেখেছিল কি করি? আমাকে দেখেছে। এ বললো হবে না। ও আমাকে দেখেছে। ও আমাকে দেখেছে। ব্যাস, প্রচুর দিয়ে দিয়েছি। আনন্দ করো, আনন্দ করো। এবার চলো ওই ঘরে। চলো।